ইওর অনার, এই পেপারগুলো দেখলে আপনি বুঝতে পারবেন যে মিস্টার কর্ণ সেন এবং মিসেস রাধিকা সেনের বিয়েটা ডিভোর্সের দিকে যাচ্ছিল। হ্যালো, আমার কাছে এমন একটা জিনিস আছে যেটা আমি আপনাকে দিতে পারি। কর্ণ রাধিকার কদিন আগে ডিভোর্স হওয়ার কথা ছিল, সেই পেপারসগুলো আপনি চাইলে আপনার চেম্বারে আমি পৌঁছে দিতে পারি। কিন্তু আপনি কে? ওনারা কোর্টে অ্যাপিলও করেছিলেন, কিন্তু মাঝে হয়তো এমন কিছু ঘটে যার জন্য ওরা আর এই কেসটা নিয়ে মুভ করেন। কি মিস্টার কর্ণ সেন, আমি সব সত্যি কথা বলছি তো নাকি? হ্যাঁ, এই রাধিকা সেনের সঙ্গে কয়েক মাস আগে আপনাদের ডিভোর্সটা তো হতে যাচ্ছিল নাকি? চুপ করে আছেন কেন? আরে বলুন, আরে বিষয়টা কি সত্যি? আপনাদের মধ্যে ডিভোর্সটা হতে যাচ্ছিল তো নাকি? সে আইদার ইয়েস অর নো। ইয়েস, এই বিষয়টা সত্যি। অবজেকশন মিলর্ড, আমরা মিউচুয়ালি ডিভোর্স পেপারসটা সাবমিট করিনি। আপনি যা বলছেন তার সপক্ষে আপনার কাছে কোনো প্রমাণ আছে? প্রমাণ আর কি দেব মেলর্ড? যা প্রমাণ দেবার আমি তো অলরেডি জমা দিয়েছি। এর থেকে এটাই প্রমাণ হয় যে মিস্টার কর্ণ সেন এবং রাধিকা সেনের মধ্যে সম্পর্ক খুব একটা ভালো ছিল না। মিস্টার কর্ণ সেন মনে মনে খুব অসুখী ছিলেন, আর ঠিক এই সময় ওনার সঙ্গে দেখা হয় ওনার এক্স গার্লফ্রেন্ডের। আর দেখা হওয়া মাত্রই ওনার ভেতরে যে প্রেমটা ছিল তার আগুনটা জ্বলে ওঠে। ইওর অনার, এরকম ঘটনা তো আমরা হামেশাই দেখি যে বিবাহিত জীবনে সমস্যা থাকলে বিবাহিত পুরুষ তার এক্স গার্লফ্রেন্ডের কাছে ফিরে যায়। যাক সে কথা, আমি আমার কথায় আসি। কর্ণ সেনের সঙ্গে যখন ওই মিসেস দত্তের দেখা হয় তখন মিসেস দত্ত মিস্টার দত্তর ওয়াইফ। খুব স্বাভাবিকভাবে মিসেস দত্ত কর্ণ সেনকে রিজেক্ট করে। তখন কর্ণ সেন আউট অফ রিভেঞ্জ ওনার শ্লীলতাহানি করেন। দ্যাটস অল ইওর অনার। আমাদের ডিভোর্স হওয়ার কথা হয়েছিল, এটা পাবলিক প্রসিকিউটর কি করে জানলেন? কোনো না কোনোভাবে তো জেনেছেন উনি, বা কেউ ওনাকে জানিয়েছে। এই ব্যাপারে আমার কিছু বলার আছে। এটা কোর্ট, এখানে যে কেউ যা খুশি ইচ্ছে মতো বলতে পারে না। আমরা এভাবে অ্যালাউ করতে পারি না কাউকে। আপনার কিছু বলার থাকলে উইটনেস বক্সে এসে বলুন। ঠিক আছে ইওর অনার। গীতা স্পষ্ট করে বলুন, যা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যে বলিব না। ইওর অনার, কর্ণ আর রাধিকার বিবাহ বিচ্ছেদ হতে যাচ্ছিল ঠিকই, কিন্তু সেটা শুধুমাত্র আমার কারণে। আমি ওদেরকে জোর করে ইমোশনালি ব্ল্যাকমেল করিয়ে
ডিভোর্সটা করাতে চাইছিলাম, যাতে আমার বোনের সাথে আমি কর্ণর বিয়ে দিতে পারি। তোমার আর রাধিকার একসাথে থাকার 6 মাস কমপ্লিট হয়ে গেছে, তাহলে তোমাদের এখন তো ডিভোর্সটা হতেই পারে। তাই আমার শর্ত হলো তোমাকে রাধিকাকে ছেড়ে তৃষাকে বিয়ে করতে হবে। বৌদি হঠাৎ এমন করে সবকিছু নিজের ঘাড়ে নিয়ে নিল। যা বলছে সবটাই সত্যি বলছে, তবে এভাবে নিজের মুখে নিজের দোষ স্বীকার করা বৌদির কাছে আনএক্সপেক্টেড। তার মানে দিদি ভাই সত্যি নিজেকে শোধরাতে চেয়ে পাল্টে নিয়েছে নিজেকে। বাপরে বাপ, এই পরিবারের তো পরতে নাটক। স্বামী স্ত্রীর ডিভোর্স হচ্ছে, তার কারণ তার বৌদি সেটা প্যাচ পয়সা করে সেটা করতে বাধ্য করাচ্ছে। আবার ভরা কোটে দাঁড়িয়ে সেটা বড় মুখ করে স্বীকারও করছে। অর্ডার অর্ডার! আপনি কি বলছেন সেটা জানেন? আপনি এখন এই ভরা কোর্টে দাঁড়িয়ে যা বলছেন তার এগেনস্টে মিস্টার কর্ণ সেন এবং তার ওয়াইফ আপনার এগেনস্টে ক্রিমিনাল অফেন্সের চার্জ আনতে পারে, আর উইদাউট হিয়ারিং আপনার কড়া শাস্তি হতে পারে। আমি জানি ইওর অনার, এতে আমার শাস্তি হতে পারে, কিন্তু বিশ্বাস করুন, আমার শাস্তি হলেও আমি আমার বক্তব্যে স্থির থাকব। কথার নড়চড় হবে না আমার। এর জন্য আমি দোষী, ওদের ডিভোর্স করানোর জন্য আমি দায়ী। আসলে কি জানেন তো, এই অ্যাকিউজডের পক্ষে তার লোকজনদেরকে বাঁচানোর জন্য অনেক সময় মিথ্যে বলে। আমি কি করে বুঝবো যে আপনি যা বলছেন সব সত্যি বলছেন? ইওর অনার, সরকারি পক্ষের উকিল একজনের কনফেশনের সপক্ষের প্রমাণ চাইছেন। একজন মহিলা ভরা কোর্টে এসে নিজের থেকে তার দোষ স্বীকার করছেন, কিন্তু সেই পজিটিভিটিটা ওনার চোখেই পড়ছে না। উনি জানতে চাইছেন, উল্টে উনি মিলর্ড প্রমাণ চাইছেন যে আমার দিদিভাই যে ভুলটা স্বীকার করেছে সেটা আদৌ সত্যি কিনা। ইওর অনার, সরি টু সে, কিন্তু ব্যাপারটা একটু আশ্চর্যের নয়? আমার তো এটাই মনে হয় যে কেউ যদি কোনো ভুল না করে থাকেন তাহলে উনি সেটা স্বীকার করবেন কেন? এক্স্যাক্টলি লাইক মাই ক্লায়েন্ট কর্ণ সেন যে ভুলটা করেননি, উনি তো সেই ভুলটা স্বীকার করবেন না, উনি তো নির্দোষ। মিসেস পায়েল সেন, আপনি নিজের থেকে সবটা কনফেস করে আমাদের উপকার করেছেন। আমি জানি আপনার পক্ষে এটা মোটেই সহজ ছিল না। ইওর অনার, মাননীয় অ্যাডভোকেট যদি চান, আমার বক্তব্যের প্রমাণ হিসেবে উনি পুলিশ রেকর্ড চেক করতে পারেন। এই কাজটা করার জন্য আমি পুলিশ কাস্টাডিতে ছিলাম, আমার জেল হয়েছিল। ইওর অনার, আমি মিসেস পায়েল সেনকে থ্যাংক ইউ দিদি ভাই। এটা তুমি কি বলছো রাধিকা? আমরা সবাই এক পরিবারের সদস্য, তুমি আমার ছোট যা। নিজের লোকেদের কেউ থ্যাংক ইউ বলে? একেবারে বল হাঁকিয়ে পুরো 6 মেরে দিয়েছি। ম্যাচ এখন আমার ফেভারে। আমার এই ভালো মানুষের নাটক দেখিয়ে বিশ্বাসযোগ্যতাটা অর্জন করে নিলাম কর্ণ রাধিকার। এরপর রাধিকা আর কর্ণ আমার উপর
এতটাই কৃতজ্ঞ হয়ে থাকবে যে আগের সব কিছু ভুল আমাদের ক্ষমা করে দেবে, আর আমরা আবার ফ্যামিলিতে আমাদের জায়গাটা ফিরে পাবো। সব কিছু আবার আগের মতো নর্মাল হয়ে যাবে। আমরা আগের মতো সেন ক্রিয়েশন আর সেন ফ্যামিলির সব সুযোগ সুবিধা, সুখ স্বাচ্ছন্দ্য, আরামায়েশ ভোগ করব। এখন শুনানি স্থগিত রাখা হলো। ইওর অনার, একটা ইম্পর্টেন্ট বিষয় হলো সেদিনের এই ঘটনা ঘটার আগে ভ্যালেন্টাইন্স ডেতেও একটা ঘটনা ঘটেছিল। আমি মিসেস রাধিকা সেনকে উইটনেস বক্সে আসার জন্য অনুমতি চাইছি। পারমিশন গ্রান্টেড। ফিতা স্পর্শ করে বলুন, যা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। যা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। যা জিজ্ঞেস করব হ্যাঁ বা নাতে উত্তর দেবেন, প্লিজ। সো মিসেস রাধিকা সেন, ভ্যালেন্টাইন্স ডেতে আপনার বাড়িতে পার্টিটা হয়েছিল তো নাকি? হ্যাঁ হয়েছিল। হ্যাঁ, বনি গিয়েছিলেন। ভেরি গুড। আচ্ছা, তাহলে এটাও তো সত্যি যে পার্টি শেষে জাহ্নবী দত্ত কাঁদতে কাঁদতে বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিলেন? হ্যাঁ, কিন্তু ব্যাপারটা ছিল যে উনি হ্যাঁ কি না সেটা বলুন। হ্যাঁ, কিন্তু আপনি তো আমাকে আমার পয়েন্টটা বলতে দিচ্ছেনই না, আর আপনি এখানে দাঁড়িয়ে আমাকে আমার পয়েন্টটা না বলতে দিতে পারেন না সুজিত বাবু। আর সেদিন মিসেস জাহ্নবী দত্ত আমাদের বাড়ি থেকে কাঁদতে কাঁদতে বেরিয়েছিলেন কারণ উনি ওখানে একটা ঘটনা ঘটিয়েছিলেন। আমি কোনো যুক্তি শুনতে চাইছি না, আমি তো নভিস নই, আর এটা আমার জীবনের প্রথম কেসও নয়। একজন প্রফেশনাল লয়ার একটা হ্যাঁ বা না থেকেই পুরোটা বুঝতে পেরে যায়। Let's come back to the questioning. মিসেস রাধিকা সেন, সেদিন ভ্যালেন্টাইন্স ডে পার্টিতে আপনার স্বামীকে আপনার বেডরুমে মিসেস জাহ্নবী দত্তের ওপর আইত অবস্থায় দেখেছিলেন? দেখুন, আপনি যেভাবে ব্যাপারটা বলছেন তেমনটা কোনো যুক্তি শুনতে চাইছি না, হ্যাঁ কি না সেটা বলুন। হ্যাঁ, দেখেছিলাম। কিন্তু আমার হাজবেন্ড ইনোসেন্ট। উনি আমার হাজবেন্ডকে
সিডিউস করতে গেছিলেন এবং উনি আমার হাজবেন্ডকে নিজের দিকে টানছিলেন। দ্যাটস অল ইওর অনার। এর চেয়ে বেশি আর কিছু নয়। আমার হাজবেন্ড কিছু করেনি, ও নির্দোষ। আমি আপনাকে সিম্পাথাইজ করতে পারি, সত্যি সত্যি আপনি আপনার হাজবেন্ডের জন্য খুব ফাইট করছেন, কিন্তু এমনটা তো হতেই পারে যে আপনি আপনার হাজবেন্ডকে ঠিকঠাক করে চেনেন না। আমার কাছে কিন্তু এমন উইটনেস আছে যে দেখেছে জাহ্নবী দত্ত সেদিন রাত্রে পার্টি থেকে কাঁদতে কাঁদতে বাড়ি থেকে বেরিয়ে গেছে। আর একজন মহিলা তখনই এমনভাবে কাঁদে যখন তাকে হ্যারাস করা হয়। either physically or mentally or both. আপনি এখন আসুন মিসেস সেন, আসুন। ইওর অনার, সেদিন ভ্যালেন্টাইন্স ডে পার্টিতে উপস্থিত ছিলেন মিস্টার রমেন ব্যানার্জি। আমি ওনাকে উইটনেস বক্সে আসার জন্য অনুমতি চাইছি। পারমিশন গ্রান্টেড। সাক্ষী রমেন ব্যানার্জি হাজির। গীতা স্পর্শ করে বলুন, যা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। মিস্টার ব্যানার্জি, আপনি তো সেদিন ওই ভ্যালেন্টাইন্স ডে পার্টিতে উপস্থিত ছিলেন। তো মিস্টার ব্যানার্জি, আপনি সেদিন ভ্যালেন্টাইন্স ডে পার্টিতে মিসেস জাহ্নবী দত্তকে কাঁদতে কাঁদতে বেরিয়ে যেতে দেখেছেন তো? হ্যাঁ, দেখেছি। উনি পার্টি ছেড়ে বেরিয়ে যান কাঁদতে কাঁদতে। মিলর্ড, মিস্টার ব্যানার্জিকে আমিও কয়েকটা প্রশ্ন করার অনুমতি চাইছি। পারমিশন গ্রান্টেড। থ্যাংক ইউ। মিস্টার ব্যানার্জি, আপনি বললেন যে ভ্যালেন্টাইন্স ডের দিন আপনি মিসেস দত্তকে আমাদের বাড়ি থেকে কাঁদতে কাঁদতে বেরিয়ে যেতে দেখেছেন, কিন্তু আপনি কি সেদিন আমার হাজবেন্ডকে দেখেছিলেন ওনাকে হ্যারাস করতে? না, দেখিনি। আর মিস্টার কর্ণ সেন এরকম করার ব্যক্তিই নন। তাহলে মিস্টার ব্যানার্জি, আপনার কি মনে হয় মিসেস জাহ্নবী দত্তের কাঁদতে কাঁদতে বেরিয়ে যাওয়ার কারণটা কি হতে পারে? হয়তো উনি অন্য কারণে আপসেট ছিলেন। আর ওনার হাজবেন্ড ওইখানে প্রেজেন্ট ছিলেন। আমরা সকলেই জানি যে ভ্যালেন্টাইন্স ডে একটা কাপলস ডে। ওই দিনের পার্টিতে যারা ছিলেন মোস্টলি হাজব্যান্ড ওয়াইফ একসঙ্গে ছিলেন, কিন্তু মিসেস জাহ্নবী দত্তের স্বামী আসেননি। ওই কারণেই হয়তো তিনি লোনলি অ্যান্ড কর্নার ফিল করছিলেন, আর সেই কারণেই হয়তো আপসেট হয়ে যান। মিলর্ড, আমাদের বাড়িতে যে ভ্যালেন্টাইন্স ডে পার্টিটা হয় সেটার আইডিয়াটা ছিল মিসেস দত্তের, বিজনেস মিট হিসেবে। তাই অ্যাকর্ডিংলি আমি এবং আমার হাজবেন্ড দুজনেই আমরা সেটা অর্গানাইজ করি। সেদিন আমাদের বাড়িতে যে পার্টিটা আমরা অর্গানাইজ করেছিলাম বিজনেস মিট হিসেবে, সেখানে মিসেস জাহ্নবী দত্ত উপস্থিত ছিলেন, কিন্তু মিসেস জাহ্নবী দত্তর সাথে ওনার হাজবেন্ড মিস্টার দত্ত কিন্তু সেই পার্টিতে উপস্থিত ছিলেন না। মিলর্ড, আপনি বলুন না মিলর্ড, ভ্যালেন্টাইন্স ডে এর দিন
কোন হাজবেন্ড তার ওয়াইফকে ছেড়ে থাকে? মিলর্ড, তারাই এমন করে যাদের পার্সোনাল সম্পর্ক মানে স্বামী স্ত্রীর সম্পর্ক ভালো থাকে না। যাক, এটা ওনাদের পার্সোনাল ব্যাপার, আমি বরং আমার প্রশ্নে ফিরি। তা মিস্টার ব্যানার্জি, আপনি কি বলতে পারবেন যে ভ্যালেন্টাইন্স ডের দিন প্রথম নাচটা কে শুরু করে? ডান্স প্রথম মিসেস দত্তই শুরু করেছিলেন, আর উনি বারবার মিস্টার কর্ণকে নিজের দিকে টানছিলেন আর ওনাকে ফোর্স করছিলেন ওনার সঙ্গে ডান্স করার জন্য। আর মিস্টার কর্ণ সেন ওনাকে বারবার রিফিউজ করে ওনার ওয়াইফ মানে আপনার কাছে ফিরে চলে আসছিলেন। এটা দেখে আমাদের খুব অদ্ভুত লেগেছিল। আমি মিস্টার কর্ণ সেনকে অনেকদিন ধরে চিনি, আর আজকে আমার এখানে আসা ওনার জন্যই। আর ওনাকে যতদূর জানি উনি কোনো মহিলার সঙ্গে শ্লীলতাহানি তো দূরের কথা, ওনাকে হ্যারাস পর্যন্ত করতে পারেন না। ওনার পাবলিক ইমেজ এতটাই ক্রিস্টাল ক্লিয়ার। দ্যাটস অল মিলর্ড, আপনি এখন আসতে পারেন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। মিস্টার কর্ণ সেন, আপনি এবার মহামান্য আদালতকে বলুন ভ্যালেন্টাইন্স ডের দিন অ্যাকচুয়ালি কি ঘটনা ঘটেছিল।